আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ঘাসটি চেনে না এমন কৃষক পাওয়া বড়ই দায়। তো এটা হলো ভাদেল ঘাস, যার কোনো প্রতিকার নেই। এখন পর্যন্ত কোনো কীটনাশক বের হয়নি যে ভাদেল ঘাস মারা যাবে। পেঁয়াজের জমিতে ভাদেল ঘাস হলে অবশ্যই সেটা খুবই বিপজ্জনক, কারণ পেঁয়াজের মধ্যে এটা মারার জন্য যে ওষুধ আছে সেটা ব্যবহার করা যায় না। এই ঘাস থেকে মুক্তি পাওয়ার জন্য কারো কাছে যদি কোনো প্রতিকার জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনার একটি ছোট্ট কমেন্টের জন্য হাজারো কৃষকের উপকার হবে। তো দ্বিতীয় সেচ দেওয়ার পরে আমরা ঠিক এভাবেই ভাদালের মোতাসহ একদম মাটির নিচ থেকে তুলে দিচ্ছি। এগুলো কিন্তু কেটে দিলে আবার আপনি দেখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যেই যেরকম ছিল তার থেকে ডাবল হয়ে বের হবে। তাই এই অবস্থায় চেষ্টা করবেন পাচনের সাহায্যে, অর্থাৎ নিড়ানির সাহায্যে নিড়িয়ে একদম নিচ থেকে শিকড় সহ তুলে দিতে। নিড়ানি দেওয়ার পরে সেচ দিলে কিন্তু নতুন করে আবার বের হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো জমিতে একইভাবে বের হয়েছে। এটা নিড়ানি দিতে হাজার হাজার টাকার কামলা খরচ হচ্ছে। তো কোনো যদি প্রতিকার অর্থাৎ কীটনাশক বের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। পাশের জমিতেও ঠিক একই রকমের বের হয়েছে, ওনারাও নিড়ানি দিয়ে দিচ্ছে। আমরা শিকড় সহ একদম উঠিয়ে দিচ্ছি। সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু নতুন করে আবার ঘাস হিসেবে বের হতো। আপনি যখন এটি কেটে দিবেন তখনই আবার নতুন করে সাদা শিকড় থেকে আবার ডাবল হয়ে বের হবে। তো তাই চেষ্টা করবেন একটু কষ্ট হলেও ঘাসগুলো একদম উঠিয়ে দিতে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে এবং পেঁয়াজ চাষ সম্পর্কে সব কিছু জানতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।